সবাইকে জানাই শুভ পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা ও শুভকামনা। পৌষ পার্বণ মানে পিঠেপুলি উৎসব, আর আজকের দিনে প্রত্যেকের বাড়িতে কম বেশি একটা দুটো পিঠের আইটেম তো বানানোই হচ্ছে। আর আমি যে এই নরম পিঠেটি বানালাম, চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। সকালবেলা 2 কাপ চালের সঙ্গে হাফ কাপ বিউলির ডাল জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলা ভালো করে ধুয়ে নিয়ে এই যে ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই পিঠেটা যে আমি আজকে বানিয়েছি একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে। আর পিঠেটা যেভাবে আপনারা বানাতে চাইবেন, মোটা বানাতে চাইলে ব্যাটারটিকে মোটা রাখবেন, আর যদি পাতলা বানাতে চান তাহলে একটু ব্যাটারটিকে পাতলা করতে হবে। এই যে আমি এইভাবে পাতলা করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ চিনি আর টেস্ট মতো নুন দিয়ে দিলাম, আর বেশ অনেকটা পরিমাণ নারকেল কোড়া দিলাম। নারকেলের কোড়াটা দিলে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। একটি ননস্টিকের ফ্রাইং প্যানে ঘি লাগিয়ে দিলাম। ঘি লাগিয়ে দিলে প্রথম পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যাবে, এরপর না লাগালেও চলবে, পরপর কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। তো প্রথম পিঠেটা বানানোতে দেখলাম একটু ব্যাটারটা মোটা লাগছে, তো এতটা মোটাও আমার বাড়িতে আবার কেউ খাবে না, তাই আরেকটু পাতলা করে নিলাম জল দিয়ে। তারপর এই যে বানিয়ে নিলাম, দেখো কি সুন্দর পাতলা পাতলা নরম নরম সাদা সাদা পিঠে, ভীষণই ভালো লাগে। আর নলেন গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর ছোটোবেলায় আমি এই পিঠেটিকে বলতাম সাদা সাদা পিঠে, মানে যেহেতু ফুটো ফুটো হয়ে যেত তাই এই পিঠেটার আমি নাম দিয়েছিলাম। ভীষণই পছন্দ করতাম, আর এই শীতকাল হলেই মাকে বলতাম বানিয়ে দিতে, আর ভীষণ টেস্টি হয়।